দুনিয়া মানে হলো সময় সাময়িক সুদ, যেটাকে সময়ের সঙ্গে নির্ধারণ করা হয়েছে। মাইস্কা হতে পারে, সাপ্তাহিক হতে পারে, ঘন্টায়িক সুদ হতে পারে। মাইস্কা সুদের ব্যাপারটা তো আমরা সকলেই স্পষ্টভাবে জানি। ছেলেকে বিদেশ পাঠাবার সময় 1 মাসের জন্য কয়েক টাকা আনি, ব্যবসা বাণিজ্য করার জন্য 15 দিনের জন্য অনেক সময় আমরা সুদের টাকা আনি। কি বলেন ঠিক কিনা? তবে ঘন্টায়িক সুদ কোনটা এটা জানার প্রশ্ন আছে না? ঘন্টায়িক সুদ হইল জুয়া খুররার লেগিয়া। কথা বলেন ঠিক কিনা? জুয়াখোর, যে জুয়াখোরের স্ত্রী বড় কষ্টে আছে, তার সংসারে কোনো শান্তি নাই, এই জুয়াখোর ব্যক্তি নিজের বউ পর্যন্ত জুয়া খেললে দান করে দেয়। এরা অসভ্য, সমাজের দুশমন, রাষ্ট্রের দুশমন। কি বলেন ঠিক না? আর একটু জোরে বলেন। সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাকে সহি সালেম ভাবে এই পর্যন্ত এসে পৌঁছার তৌফিক দিয়েছেন। সেজন্য শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাকে একটি আলোচ্য বিষয় দেওয়া হয়েছে। সে বিষয়টি হলো ইসলামের দৃষ্টিতে সুদ, ঘুষ ও তার কুফলতা। শুনতে রাজি আছেন তো? আওয়াজটা বেশি সুবিধা না, কারণ এটা একটা রেজালা বয়ান। আমার এই বয়ান চলাকালীন যদি কেউ উঠে যান, তাইলে বুঝতে হবে তার শরীরও কারেন্টের হিট লাগছে। আরো জরুরত থাকলে উঠতেন না, উঠলে পরে উঠবেন। আর এখন উঠতে গেলে কোনো অসুবিধা নাই, কারণ উঠলেই কিন্তু দেখবো ক লাগছে রে। কারণ এটা এমন একটা বয়ান, যার শরীরও হিট লাগবো, হেই স্টেজ থেকে উঠার জন্য খালি শয়তানি করবো তাড়াতাড়ি উঠ, নাইলে আগুন ধরবো। রাজি আছেন কিনা? তবে আল হাক্কু মুররুন, সত্য কথা তিতা। সত্য কথা তিতা। ঔষধ খেতে হয়, যদি ঔষধ তিতা হয়, সুস্থ হতে গেলে অবশ্যই ঔষধ সেবন করতেই হবে। কি বলেন ঠিক কিনা? কেউ যদি মনে করেন তিতা ওষুধ কেন খাবো, তাইলে কি তার দ্বারা সুস্থ হওয়া সম্ভব? অতএব আজকের আলোচ্য বিষয়টা একটু প্রাথমিক দিক দিয়ে তিতা লাগলো, এটা গ্রহণ করতে হবে, যেহেতু আমরা মুসলমান। কি বলেন ঠিক কিনা? তো মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার 276 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। আয়াতের সাথে সামঞ্জস্য রেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লক্ষ লক্ষ হাদিস থেকে একখানা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে মহান আল্লাহ একটা শব্দ ব্যবহার করছেন, রিবা। কি শব্দ? আল্লাযীনা ইয়াকুলুনার রিবা। প্রথমত আমাদের কিছু বুঝতে হবে রিবার শাব্দিক অর্থ কি, রিবার পরিভাষায় বা শরীয়তের দৃষ্টিতে, ফিকহ শাস্ত্রের দৃষ্টিতে রিবা কাকে বলা হয়, রিবা কত প্রকার ও কি কি, রিবা যদি কেউ গ্রহণ করে তার কি শাস্তি হতে পারে, কি ক্ষতি হতে পারে, এগুলো জানার দরকার আছে নি? প্রথমত শাব্দিক অর্থটা আমি বলে নেই। রিবা আরবি শব্দ, এর বাংলা অর্থ হলো অতিরিক্ত। বাংলা অর্থ অতিরিক্ত, আর জিয়াদা, এটা হলো শাব্দিক অর্থ। আর পরিভাষায় রিবা বা সুদ বলা হয় ঋণদাতা থেকে যে ঋণ গ্রহীতা টাকা নিল শর্তের ভিত্তিতে, সেই ঋণ গ্রহীতা যদি শর্তের ভিত্তিতে ঋণদাতা থেকে টাকা নিয়ে মেয়াদি, এই মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে যদি মূল টাকা দেওয়ার পর আরো কিছু টাকা অতিরিক্ত দেয়, এটাকে ইসলামের দৃষ্টিতে সুদ বলা হয়। আর একটু সহজ করে বলি, মনে করেন আমি মুরব্বি থেকে 1 লক্ষ টাকা নিলাম,
আমাকে হাওলাত দেয় না, কারণ হাওলাত দিব কেমনে, মানুষের খাসলত বলা না, ঠিক কি ঠিক না? আমি বলি কর্জ দেওয়া সুন্নাত, কিন্তু আজকে কর্জ বিদায় নিয়েছে একমাত্র আমাদের মুআমালাত, আমাদের লেনদেন খারাপ হওয়ার কারণে, কি বলেন ঠিক কি ঠিক না? শুধু লেনাদেন আমাদের ঠিক নাই, যার জন্য সুদখোররা পেটটা বাসায়া, সুদখোররা চাঙ্গা ব্যবসা করছে, ঘরে বসে বসে তারা টাকা ইনকাম করছে, গরিবের রক্তগুলো তারা চুষে চুষে খাচ্ছে, কি বলেন ঠিক কি ঠিক না? ঋণ নিবার সময় নিয়ে আব্বা ডাকিয়া, ঠিক নেই, কিন্তু দিবার সময় হেরা উল্টা বাপ ডাকলো, টাকা পাওয়া যায় না। যদি কয় তুমি আমার বাপ মাগো, লক্ষ্মী ছেলে, টাকা দিয়া দাও, আনবার সময় আনছিলাম তোমার আমি আব্বা ডাকিয়া, আর এখন তুমি আমার আব্বা ডাকো আর পিছে পিছে ঘুরো, তাইলে দিব, কি কোন ঠিক নেই? কর্জে হাসানা নষ্ট হয়েছে আমাদের নেতার খারাপ হওয়ার কারণে, কি বলেন ঠিক নেই ঠিক না? কর্জে হাসানা দিয়া দোকান বাকি লাগায়া এই দোকানের সামনে আর যাই না, যার থেকে ঋণ আনছি ডেট ওভার হয়ে গেছে, হ্যাঁ সামনে আর করি না। যদি হঠাৎ ধরা হইয়া যায়, তোমার বাড়িতে গেছিলাম, তোমার গিয়া পাইছি না, টেকা লইয়া গেছিলাম, টেকা লইয়া গেছে না, আসলে বাটফারি করতেছে, কথা কর না কেন? কর্জে হাসানা এখন আউট, আর সুদখোর মহাজনদের ব্যবসা এখন রমরমা চাঙ্গা, এটা আমাদের দোষের কারণে অসুবিধা হইতেছে। তাইলে উনার কাছ থেকে আমি 1 লক্ষ টাকা 1 মাস বা 1 সপ্তাহের মেয়াদে নিলাম, 1 মাস পরে আপনাকে 1,10,000 টাকা দিব, শর্তের সাপেক্ষে আমি নিলাম, 1 মাস পরে ওনারে 10,000 টাকা লাভ দিলাম। এই যে লাভ দিলাম, অতিরিক্ত দিলাম, এটাকে কি বলা হয়? হালাল না হারাম? সুদ খাইয়া যদি তাহাজ্জুদ পড়তে পড়তে কপাল 3টা দাগ ফলান, কামইবনি? সুদির মাল খায়া 5 ওয়াক্তের নামাজ পড়েন, তাহাজ্জুদ করেন, গরিবদেরকে দান খয়রাত করেন, কোন লাভে আসবে? কেন আসবে না? কারণ সমস্ত ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হলো হালাল পন্থার ইনকাম, কথা কর না কেন? আমাদের সমাজে সুদের ব্যবসা আছে কি আছে না? আমরা তো এমন এক ভদ্রলোক, যারা সুদ আনি আমরা তারা নিজেরে নিজে খুব নিষ্পাপ মনে করি, আর যে সুদ লাগায় এরা আমরা গালি দেই, হে সুদ করে সুদ করে, কয়নি কয় না? অথচ নবী বলেন আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি, যে সুদ খায়, যে সুদ লাগায়, যে সুদ আনে, যে সুদের হিসাব রাখে, যে সুদের ব্যাপারে দালাল সাজে, সাক্ষী সাজে, সবগুলো লোক জাহান্নামের কীটপতঙ্গ হবে, ঠিক ঠিক না? খালি সুদ আনলে যে লাগায় তার দোষ, আর আপনি যে আনেন আপনার কোনো দোষ নাই, আপনি একেবারে তুলসী পাতা দিয়ে আপনারা দুইয়া গোসল কইরা পবিত্র কইরা নাজিল করছে, এমন নয়। যে সুদি লাগায়, যে সুদি আনে, কিলাহুমা সেওয়া, দুটোটাই এক বরাবর, কি বলেন ঠিক ঠিক না? আরেকটু জোরে বলেন। এমন লোক সমাজ আছে কি আছে না? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেন, দিরহামু রিবান ইয়াকুলু রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন 36 জানিয়া। আল্লাহর নবী বিশ্বনবী বলেন, উম্মতেরা রে, তোমাদের মধ্যে যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খায়, কয় টাকা? তোমাদের মধ্যে জেনে শুনে যে ব্যক্তি 1 টাকা সুদ খায়, ওই ব্যক্তির পাপ কতটুকু জানোনি? নবী বলেন, রে উম্মতরা শুনে নাও, আশাদ্দু মিন 36 জানিয়াতান, জেনে শুনে যদি কোনো ব্যক্তি 1 টাকা সুদ খায়, 36 বার জিনা করার চাইতে আরো মহাপাপ করলো। জেনে শুনে 1 টাকা সুদ খাওয়া 36 বার জিনা করার চাইতে আরো খারাপ। এমন খারাপ কাজ করবেন না ছাড়বেন? আরেকটু জোরে কান। অথচ আজকে দেখা যায় সুদখোর মসজিদের সভাপতি, সুদখোর ঈদগার সভাপতি, সুদখোর বিভিন্ন ইসলামী সেমিনারের সভাপতি হয়। এই সুদখোর আল্লাহর দুশমন, সুদখোর রাসূলের দুশমন, সুদখোর জনগণের দুশমন, সুদখোর এলাকাতে বসবাস করার যোগ্য না। গার ধাক্কা দিয়ে তাদেরকে এলাকা থেকে আউট করে দিতে হবে, কি বলেন ঠিক ঠিক না? আর একটু জোরে বলেন ঠিক ঠিক না?
সুদকুরের বড় গলা জায়েজ না, অথচ সুদকুরদের যন্ত্রণায় গরিবরা কথা বলতে পারে না। যত বড় বড় পদবি আছে, ক্যাশিয়ার বলেন, সেক্রেটারি বলেন, সভাপতি বলেন, হোমরা সুমরা বলেন, বড় বড় পোস্টিং এর মধ্যে সুদকুরদেরকে দেখা যায়। সুদকুর আল্লাহর দুশমন, সুদকুর রাসূলের দুশমন, সুদকুর জনগণের দুশমন। সুদকুর কখনো জনগণের বন্ধু হতে পারে না। যেমন সুদকুরদের টপ টেরর গুন্ডা, বাংলাদেশের একটা টপ টেরর গুন্ডা সুদকুর ইউনূস। কি বলেন ঠিক নি ঠিক না? আর একটু দূরে বলেন ঠিক নি ঠিক না? আশ্চর্যের বিষয়, আমরা সুদকুররে সালাম দেই, দেয় না? হেড ডোরে আসসালামু আলাইকুম, ডিজিটাল সালাম। কি সালাম? আসসালামু আলাইকুম। নাইলে যে অবস্থা খারাপ করব। সুদকুর সালাম পাওয়ার উপযুক্ত? কথা বলেন না কেন? জানি না আপনাদের এলাকার মধ্যে ভয় আছে কি আছে না। আমার কোনো ভয় নাই। লা উবালি লাউমাতা লাইমিন, কোন তিরস্কারকারীর তিরস্কারটা আমি পছন্দ করি না, ভয় করি না। সুদীর বয়ান করলে ঘরের বছরে নর দাওয়াত দেন, আমি ভালো করে জানি। তো মুহতারাম হাজিরিন, সুদখোর যদি মাহফিলের সভাপতি হয়, মসজিদের সভাপতি হয়, ঈদগার সভাপতি হয়, যে কোনো ইসলামী একটা সংগঠনের সভাপতি হয়, এটার মধ্যে বেবরকতি নেমে আসবে। কি বলেন ঠিক নি ঠিক না? সুদখোর সালাম পাওয়ার উপযুক্ত? জেনে শুনে 1 টাকা সুদ খাইলে রাসূল বলছেন 36 বার জিনা করার চাইতে আর পাপ। জোরে কোন না নাউজুবিল্লাহ কইতেন না? কেমনে? অথচ আমাদের দেশের মধ্যে সুদখোররা নাক উঁচু করে করে গলাটা টান দিয়ে হাঁটে, বোঝা যায় রাস্তাটা তার বাপের টাকার কিনা। কি কন? আপনাদের কাছে আমি একটা প্রশ্ন রাখি, যদি কোনো ব্যক্তি জিনা করে, জিনা করার পরে যদি ধরা পড়ে, একবার ধরা পড়লে অন্তত সালিশি বিচার হয়, তাজির করা হয়। যেহেতু এটা ইসলামী হুকুমত না, ইসলামী আইন মতো রাষ্ট্র পরিচালিত হয় না। যদি পরিচালিত হইতো তাইলে অবশ্যই জিনার বিচার বিবাহিত হলে তার 100 ডুররা, বিবাহিত হলে সঙ্গে সার এদ্দুর গেরে তাকে মাটির নিচে প্রথিত করে পাথরস্থ করা, আর অবিবাহিত হলে 100 ডুররা মারা। কি বলেন ঠিক নি ঠিক না? এতটুকু যেহেতু কার্যের মধ্যে আমরা বাস্তবায়ন করতে পারি না, তবে সালিশি একটা বিচার হয়, যাকে তাজির বলা হয়। সুনকালি মাইক্কা জুতার মধ্যে কিছু ময়লা আবর্জনা ভরা ঠাসটা 2-4টা দিয়ে কার করবি? না করতাম না, এমন বিচার করিনি। একবার করলো, 2 বার করলো, 3 বার করলো, তখন 3 বার যদি এই লোকটা আবার এই জিনার কাজ করে, লোকটার কি এলাকার জায়গা দিবেন? কথা কন না কেন? আর একটু জোরে কন। 1 বার 2 বার 3 বার জিনা করলে যদি লোকটাকে এলাকা থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়, তাহলে মুসলমানদের কাছে আমার দাবি, যারা 1 টাকা সুদ খাইলে রাসূল বলেছেন 36 বার জিনা করার চাইতে পাপ, যারা লক্ষ লক্ষ টাকা সুদি লাগায়, তাদেরকে এলাকাতে দেশে থাকতে দেওয়া যেতে পারে না। কি বলেন ঠিক ঠিক না? অথচ ইহুদির বাচ্চারা, খ্রিস্টানের বাচ্চারা ডক্টর ইউনূসের মতন একটা টপ টেরর সুদখোররে তারা নোবেল বিজয়ী পুরস্কার ঘোষণা করে, আমরা তার সম্বর্ধনা জানাই। এটা ঘৃণা হয়, লজ্জা হয়। মুসলমান রাষ্ট্রে এত বড় টপ টেরর সুদখোর থাকে কিভাবে? কি বলেন ঠিক ঠিক না? মুহতারাম হাজিরিন, 1 টাকা সুদ খাইলে যদি 36 বার জিনা করার চাইতে মহাপাপ হয়, তাহলে আপনার আমার সমাজে 1 বার 2 বার জিনা করলে তারে এলাকা থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। লক্ষ লক্ষ টাকা যারা সুদি দিয়া গরিবদের মালগুলো চুষে চুষে নিচ্ছে, গরিবদের গরিবেনা আরো বাড়িয়ে দিচ্ছে, সমাজে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, এই সমস্ত লোকদেরকে কি এলাকাতে রাখবেন না অবাঞ্ছিত ঘোষণা করবেন? এটা জাতির কাছে আমার প্রশ্ন। কথা বুঝছেন কিনা আল্লাহ জানে। তাইলে এতবার জিনা করলো যে এই সুদখোর, এই সুদখোরকে এলাকার থাকনের উপযুক্ত? কথা কন না কেন? কিন্তু কয়জন নেতা, কয়জন এলাকার নেতা মাতব্বর আইন করছেন আমাদের এলাকায় কোনো সুদখোরকে বসবাস করতে দেওয়া হবে না? আইন করছেন? করেন না, করবেনও না। কেন? তলে তলে সবাই খালি ডুবায় ডুবায় পানি খায়। চিন্তা করে ছেলে বিদেশ পড়াইতে গেলে সুদের দরকার, মহাজনদের সাথে লাভ নাই। জায়গা কিনতে গেলে সুদখোর থেকে সুদি টাকা আনতে হবে, মহাজন সাবরে বিগড়ে লাভ নাই। আমরা তলে তলে ডুবাইয়া ডুবাইয়া পানি খাই। ঠিক নি ঠিক না? আর একটু জোরে কন। সুদখোর কি মুসলমানদের দুশমন না মুসলমানদের দুষ্ট? কথা কন। ভাইয়ের আমার লক্ষ্য করুন,
বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেন লিররিবা 73 বাবান ওয়া আইসারুহা আইয়ানকিহার রাজুল উম্মাহু ওয়া আইয়ুবা আরদুর রাজুল মুসলিম। আল্লাহর নবী বিশ্বনবী ডাক দিয়ে বলেন উম্মতরা রে শুনে রাখো, যেই লোকটা সুদি খায় তার সুদের গুনার 73টা স্তর আছে। কয়টা? সুদখোরের গুনার 73টা স্তর আছে। এর মধ্যে সবচেয়ে নিম্নমানের গুনাহটা হলো আইসারুহা আইয়ানকিহার রাজুল উম্মাহু। সুদের 73 গুনার মধ্যে সবচেয়ে নিচু মানের গুনাহটা হলো যেই ব্যক্তি সুদ খায় সে যেন নিজের আপন মার সঙ্গে জিনা করে। আর একটু জোরে বলেন। যে সুদ খায়, এটা আমার বাবার ঘরের রিজার্ভ বক্তব্য নয়, এটা রাসূলের কথা। এমন কোন ম্যান নাই, এমন কোন ভদ্র পাওয়ারফুল ব্যক্তি নাই বিশ্বনবীর কথার উপরে তুরুক দিবে। কি বলেন ঠিক নি ঠিক না? এই বক্তব্যটা কার? এই মেসেজটা কার? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাসূল বলছেন ওয়া আইসারুহা আইয়ানকিহার রাজুল উম্মাহু। এই সুদের 73টা স্তরের মধ্যে সর্বনিকৃষ্ট বা সর্বনিম্ন মানের স্তর হলো সুদখোর যেন তার আপন মার সাথে জিনা করলো। এখন যারা সুদ খান বেশি করে খান, যদি আপনি আপনার মার সাথে জিনা করতে পারেন, আমার কি বলেন? জিনা করা নিজের মার সাথে জিনা করে গরু ছাগলে। কথা বলেন ঠিক কি ঠিক না? কুত্তা বাপ মা চিনে না, যেখানে যেটা বাইটার উপরে আক্রমণ। গরু ছাগল মা চিনে না, বাবা চিনে না, যেখানে যেটা বাইটার উপরে আক্রমণ। কুত্তা বিলাই জীব জানোয়ার ছাড়া মার সাথে মানুষ জিনা করতে পারে না। যারা সুদখোর সমাজে, তারা এই সুদখোরেরাই হলো মার সাথে জিনাকারী। তারা সমাজের দুষ্ট লোক, তারা আল্লাহর দুশমন, রাসূলের দুশমন, এলাকার দুশমন, তোজের দুশমন। তাদেরকে খাতির করা যাবে না। কি বলেন ঠিক নি ঠিক না? সুদখোর আল্লাহর দুষ্ট না দুশমন? আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। আমার একটু সামনে যাবার লেগে দিবেন। কেউ কথা কয়েন না, কেউ কোনো কথা বলবেন না। আমার কথাগুলো বোঝার চেষ্টা করেন। কথা বইলা যদি আমার মুভমেন্ট নষ্ট করেন তাহলে বুঝতে হবে আপনার শরীর লাগতেছে। আমার ওয়াজ আমি করবো, যদি ভুল হয় বলবেন যে এটা রং করছেন। কি বলেন? তাহলে আপনার ওয়াজ করলে আমি কিল্লি গিয়ে 250 মাইল দূরে আইছি, গাড়িটারি অ্যাক্সিডেন্ট করে আইছি, খবর আছে, লাইট লুইট ভেঙে লাইছি। মুহতারাম হাজিরিন, তাইলে সুদখোরদেরকে কি আমরা সাপোর্ট দেব না তাদেরকে ঘৃণা করব? জোরে কোন। আল্লাহর নবী বিশ্বনবী বলেন লিররিবা 73 বাবান। সুদের জন্য 73টা স্তর। ওয়া আইসারুহা আইয়ানকিহার রাজুল উম্মাহু। নিচুর যে স্তরের গুনাহটা, এটার নাম হলো নিজের মার সঙ্গে জিনা করা। পৃথিবীর কোন মানুষ এমন জঘন্য অপরাধ করতে পারে না। এটা করলে ইহুদিরা করতে পারে, হিন্দুরা করতে পারে, খ্রিস্টানরা করতে পারে, বৌদ্ধরা করতে পারে, মুসলমান কোনদিন এমন অন্যায় আচরণ করতে পারে না। কি বলেন ঠিক নি ঠিক না? আমাদের কাছে আমাদের মায়ের সম্মান আছে না? আছে না? কিন্তু ইহুদি খ্রিস্টানদের কাছে কি এর প্রোডাকশন, যারো সন্তান, এটা হালাল জাদা খুব কম, হারাম জাদা বেশি। জোরে বলেন ঠিক নি ঠিক না? ইহুদি খ্রিস্টান বিজাতি যারা, তাদের মধ্যে হারামজাদা বাস্টার্ড জারজ বেশি। মুসলমানদের মধ্যে এমন জারজ নাই। এই জন্যই তো ইহুদির এজেন্ডারা ইনুস নামক একটা কুলাঙ্গারকে ব্রাক এনজিও সংস্থার প্রধান বানায়া নোবেল বিজয় দিয়া তারে আমাদের বিরুদ্ধে একটা স্তম্ভ হিসেবে দাঁড় করাইছে। আর এই লুচ্চা কোম্পানি সদস্য ব্রাক এনজিও লুচ্চাদের উদ্দেশ্য, তারা পুরুষকে সুদি লেন দেয় না, তারা একমাত্র শুধুমাত্র মহিলাদেরকে কিস্তি দেয়, 52 সপ্তাহ কিস্তি দেয়। এরা লুচ্চা, এদের চোখ খারাপ, চরিত্র খারাপ। কি বলেন ঠিক নি ঠিক না? ব্রাক এনজিও পুরুষে আব্বা ডাকলো, ঋণ দিত না। বিশ্বাস না হলে গিয়া দেখেন। বিশ্বাস না? ব্রাকুলারা কাদেরকে ঋণ দেয়? মহিলাদেরকে। এক অফিসার 19টা দর্শন করছে। নাউজুবিল্লাহ। কোন গরিব মহিলা পাইছে, ঋণ নেওয়ার সময় নিচে দিবার সময় দিতে পারে না, শেষ পর্যন্ত তার মূল্যবান সম্পদ ইজ্জতটুকু পর্যন্ত হারাতে হয়েছে ব্রাক অফিসে। নাউজুবিল্লাহ বলবেন না? এনজিওরা মুসলমানদের ইজ্জত টানতে চায়। এরা মহিলাদেরকে ঋণ দেয় 52 সপ্তাহের কিস্তি। আর কিস্তি যে আমার মা বোনেরা উচ্চারণ করা, কিস্তি দেওয়ান লাগবো, বুঝা যায় ঈদ।
শুরু হয়ে গেছে তারা, ঠিক নি ঠিক না? খা কান না খা কিস্তি দেওয়া লাগবো, সুদ তো খায় খায় আবার বড় গলায় কিস্তি দিতে দেবো না আপনার, আমি কই থেকে দিব গো ভাই সাহেব? এটা হলো একটা বাটপারি, এটা হলো ষোলসাতুরি, ইসলামের সাথে কোণঠাসা করা, ইসলামের সাথে বাটপারি করা, কি বলেন ঠিক নি ঠিক না? কয় সপ্তাহের কিস্তি? 52 সপ্তাহের কিস্তি মনে আপনার এলাকাত নাই। এমন দরদি বোঝা যায় আপনারা সব দিয়া লাইতেছে। সুদখোর আপনার কোনদিন কল্যাণ চায় না, সে আস্তে আস্তে ইনজেকশন পুশিং করে আপনার শরীরে সব রক্ত হইলে লেব। কথা বল না কেন? পাঙ্খাটা চালাই দিন। তাইলে জেনে শুনে 1 টাকা সুদ খেলে রসুল বলছেন সে আপন মায়ের সাথে জিনা করলো। আপনারা কেউ সুদ খাইবেন? সুদ আনবেন? হ্যাঁ, অনেক হুজুর সুদ যারা লাগায় এরা না খারাপ, আমরা আনি, অসুবিধা কি? আপনারা যে আনেন এই ব্যাপারে কি রসুল কোনো কিছু বলেন নাই? কথা বল না কেন? আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন 4 প্রকারের লোকের উপরে লানত। 1 নম্বর যারা সুদি লাগায়, 2 নম্বর যারা সুদির টাকা আনে। আমাদের সমাজে আছে কি আছে না? 1 নম্বরে যারা সুদি লাগায়, 2 নম্বরে যারা সুদি আনে, 3 নম্বর ওয়াকাতিবাহু, যে সুদির হিসাব নিকাশ লেখে। আসেনি আছে না? সুদখোর বেশিরভাগ মূর্খ থাকে। সুদখোর বেশিরভাগ হে অঙ্ক যোগ বিয়োগ পারে না, এর লেগে 10,000 12,000 টাকা দিয়ে একটা কেরানি রাখে কাতের। আমাদের এলাকাত নাও থাকতে পারে, বাংলাদেশের অনেক এলাকাত আছে কেরানি রাখিনি। কেরানি যারা শুদ্ধ ভাষায় কয় সচিব সাহেব, কি সাহেব? ও কাতিবাহু, সুদের হিসাব লেখার জন্য একজন কেরানি রাখে। মূর্খ তো, হিসাব নিকাশ যদি আবার উল্টা পাল্টা হয়। আর সুদখোর তো এমন কিপটার কিপটা, হে মইরা যাবো গা তবু 1 টাকা ছাড়তো না, কি বলেন ঠিক নি ঠিক না? আর ওদের কোন হে মরতে রাজি, কিন্তু আমার 1 টাকা মাপ দিতে রাজি না। 4 নম্বরে নবী বলেন ও শাহিদাইহি, রে উম্মতরা শুনে রাখো, সুদের ব্যাপারে যারা সাক্ষী হয় এই লোকটাকে আল্লাহ জাহান্নামে দিবে। কই দিবে? সাক্ষী বুঝছেন নি? যদি মুখে গেছে, মনে করেন আমার কাছ থেকে সুদি নিতে হয়েছে, এই মৌলানা সাহেব আইসা গেছে, হুজুর আমার একটু 10,000 টাকা দেন। আল্লাহ মাফ করো বাবা, ডরাইছো নাকি? হুজুর আমার 10,000 টাকা দেন। আমি কিছু তোর বাড়ি ঘর নাই, তোরে দিতাম না। আর একজন ফাতারে গিয়া কয় হেরো 10,000 দিয়া দেন, না দিলে আমি দিব। আমি আরে বাবা বাবা, এমন আসেনি কিছু? কথা বললা কেন? ইডিরা দালাল বলা হয়, দালাল। দালাল যেই দালাল নিজের দাম্ভিকতা প্রকাশ করে বলেন হুজুর 10,000 দিয়ে দেন, হ্যাঁ না দিলে আপনারা আমি দিয়া দিব। আর আমিও ভাবছি হ্যাঁ যখন বাড়ি আছে, ঠিকানা আছে, টাকা পয়সা আছে, অতএব আমি দিয়া দিব। এই কথা বললে আমি দিয়া দিলাম। এমন কিছু সাক্ষী হয় ফাতারে মাতবরি, এদের বলা হয় ফাতাইল্লা মাতবর, কি বলেন ঠিক নি ঠিক না? আল্লাহ নবী বিশ্বনে বলেন যে সুদি লাগায়, যে সুদি আনে, সুদির হিসাব যেই লোকে লেখে এবং যেই লোক ফাতাইল্লা মাতবরি করে, এই 4 তরিকার লোককে আল্লাহ জাহান্নামে দিবেন। এরপরেও যদি এই ওয়াজটুকু জানার পরেও যদি আপনি সুদির ব্যবসা করেন, সুদ আনেন, সুদির ব্যাপারে সাক্ষী হন, তাহলে আমি হেদায়েতের মালিক না। হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। হেদায়েত নবী দিতে পারে না, হেদায়েত পীর বুজুর্গ দিতে পারে না, হেদায়েত উলামায়ে কেরাম দিতে পারে না। হেদায়েতের চাবি একমাত্র আল্লাহর হাতে, কি বলেন ঠিক নি ঠিক না? আর একটু জোরে বলেন। খাইবেন সুদ? কথা কন না কেন? সুদখোরের সিস্টেমের অভাব নাই। সুদের শাব্দিক অর্থ বলেছিলাম আজিয়াদাতু, অতিরিক্ত। পরিভাষায় বলছিলাম ঋণদাতা এবং ঋণ গ্রহীতা উভয়জনের মধ্যে শর্তের ভিত্তিতে মূলধন ব্যতীত যে অতিরিক্ত লভ্যাংশকে আদান প্রদান করা হয়, এটাকেই হেদায়া কিতাবের মধ্যে লেখা হয়েছে। শরীয়তের দৃষ্টিতে এটাকে সুদ বলে সাব্যস্ত করা হয়। বুঝাইতাম পারলাম কিনা? তাহলে শাব্দিক অর্থ বুঝলাম, পারিভাষিক সঙ্গ বুঝলাম, সুদ কত প্রকার, প্রকারটা একটু জানার দরকার আছে। সুদ 2 প্রকার। কত প্রকার? 1 প্রকার হলো রিবা উন নাসিআ, সমসাময়িক সুদ।
দ্বিতীয় নম্বরটার নাম হলো রিবাউল ফজল, নগদ সুদ। কি সুদ? একটা হলো সময় সাময়িক সুদ, মাইস্কা হতে পারে, সাপ্তাহিক হতে পারে, ঘন্টায় সুদ হইতে পারে। মাইস্কা হতে পারে, সাপ্তাহিক হতে পারে, ঘন্টায় সুদ হতে পারে। আর একটা হলো নগদ সুদ। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর মাইস্কা তো দেখছি, সাপ্তাহিকও দেখছি, কিন্তু ঘন্টায় সুদ এটা আবার কোনটা? প্রশ্ন জাগতে পারে কিনা বলবো, অসুবিধা হয় না তো? ঘন্টায়িক সুদ, সাপ্তাহিক সুদ বেশিরভাগ কারা করে জানেন? যারা ক্ষুদ্র ব্যবসায়ী, ছোট ছোট ব্যবসায়িক আছে না, ছোট ছোট ব্যবসায়িক আছে না বাজারে, দিনেরটা দিন বিক্রি করে, বিক্রি করে সুদির টাকা ফুদি নেই তো, বাবের বিটা বাড়ি কিচ্ছু নাই, গিয়া মহাজনের কাছে গিয়া 10,000 টাকা দাও, আজকে মাছটা বেচা তোমার লাভটা দিয়া লাগে, মুরুখটা বেচা লাভটা দিয়া দিমু, কাঁচা বাজারটা বেচা তোমারে দিয়া দিমু। এক ঘন্টা বা এক সপ্তাহের জন্য আনে। কি বলেন ঠিক নি ঠিক না? আর একটু জোরে কর। বাজারের অনেক ব্যবসায়িকের মালের মধ্যে সুদ ঢুকে গেছে। অনেক ব্যবসায়িকরা সুদির টাকা এনে তার দোকান সাজায়। কি বলেন ঠিক নি ঠিক না? আপনার ময়মনসিংহের মুক্তাগাছায় এই জায়গায় না থাকতে পারে, বহুত জায়গা তেমন আছে, সুদকুরের কাছ থেকে সুদি টাকা এনে এরপরে দোকান সাজায়। আমজা সালাওজা, আমজা সালাওজা, হ্যাঁ সত্য দেখে অনেক কিছু হয়ে যাবে। ওই ডিম ব্যবহারের মতন আর কি। ডিমের খাসা মাথা তুলিয়ে মুরগি বাচ্চা দিব, বাচ্চা বাইরা যাবো, বড় লোক হয়ে যাবো, ঠেঙ্গের বাই ঠেং তুললে বেনসন সিগারেট খামু, বউ যখন এদিকে আমি নট কর সাথে সাথে মাথার ডিমের পূজা শেষ। গেছে নি বুঝি? সুদ দিয়া কখনো উন্নয়ন হয় না, এটা আল্লাহ কোরআন শরীফে বলতে। সুদ দিয়া উন্নতি হয়? ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রিবা সুদের মাল ধ্বংস হয়, সুদের মাল বরকত নয়, সুদের মাল ধ্বংস হয়। সৎকার মালে বরকত হয়, 1 টাকা দিলে আল্লাহ 100 গুণ বাড়ায় দিতে পারেন। আর সুদের মাল যতই তুমি দেখো অবশ্যই একদিন না একদিন অবশ্যই ধ্বংস হবে। তাফসীরে মারিফুল কুরআনের মধ্যে আল্লামা মামার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি অনেক বুজুর্গদের জবান থেকে শুনেছি সুদের মালটা 40 বছরের বেশি থাকে না। সুদের মাল কয় বছর? 40 বছরের বেশি থাকে না। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর 40 বছর পরেও তো দেখা যায় এর মাল ধ্বংস হইছে না, তাইলে আল্লাহ যে বলতে ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, সুদ ধ্বংস করে আর সদকা বরকত দেয়, তাইলে এর 80 বছর ধরে সুদ খায়, বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজের অভাব নাই, কই ধ্বংস হইলো কই? এমন প্রশ্ন অনেকে করতে পারে। শুধু দুনিয়ার সম্পদ ধ্বংস হওয়াটাই কথা না, সুদখোরের সবচেয়ে বড় সম্পদ নেক আমল নাই, তার দুনিয়াও নষ্ট, আখিরাতে জিরো। কথা কন না কেন? আখিরাতটা যদি জিরো হয় তাহলে এই জীবন থাকা না থাকার কোনো মূল্য আছে? কথা বলেন না কেন? শুধু এতটুকু না, সুদখোরের ফ্যামিলিগত খবর নিয়ে দেখেন, বউ সুদখোরের কথা শুনে না, মেয়ে 12 জনের সাথে লাইন, মেয়ের চরিত্র ঠিক নাই, ফুলা 12টা মায়ের সাথে লাইন করে গুনার কাজে জড়িত হয়, তার ঘরে দাম্পত্য জীবনে শান্তি নাই, কলহ, শুধু মারামারি, দ্বন্দ্ব, এগুলো হলো তার অশান্তি, এটি হলো তার ধ্বংসের নকশা। কি বলেন ঠিক নি ঠিক না? সুদখোরের ঘরে শান্তি নাই, সুদখোরের ঘরে শান্তি নাই, ভালো ভালো খাইতে পারে না। আপনি কইবেন হুজুর মুরগির রান তো হেরা বেশি খায়, গুড়ার ডিম খায়, এরা ভাত্তর খায়, ভাত্তর। কি খায়? সুদখোর কি খায়? সুদখোর আপনার মতো হালাল খানা খাইতে পারবে না, হের পকেটের তো টাকা বেরিত না। হে চিন্তা করবো, 100 টাকা মাছ কিনতাম, 10 টাকা যদি খায়ালাই 90 টাকা বহর থাকবো, আর 10টা টাকা যদি কোথায় মুতায় কোন রকমে লাগাইলে তারি 100 মিল করতালে সুদি লাগাইতে হবে। কথা কোন ঠিক ঠিক না? সুদখোর 900 হাজার বানাইবার জন্য মাথা গরম থাকে, সুদখোর 99,000কে কুতায়া মুতায়া 1 লাখ বানাইবার জন্য মাথা নষ্ট হয়। সুদখোরের কপালে ভালো খাবার নাই, সুদখোরের কপালে হালাল খানা নাই, সুদখোর আল্লাহর দুশমন, সুদখোর রাসূলের দুশমন, সুদখোর নিজের দেহের দুশমন, সুদখোর এলাকার দুশমন, সুদখোর গরিবের দুশমন। কি বলেন ঠিক নি ঠিক না? সুদখোর কি ভালো কিছু খায়?
হে খায় না, এ চিন্তা করে 900 আমি 1000 বানাবো, 99,000 জোড়া তালি দিয়ে আমি 1 লাখ বানাবো, বানাই তারলেই লাখ, বানাই তারলেই লাখ। ঠিক নি ঠিক না? আর সুদ করে একটা নেশা কি জানেন, হে পারলে 1 সপ্তাহ যদি মাস হইতো, দোয়া করে আল্লাহ মাসটা যদি হন 1 সপ্তাহই তো, বুঝেন না? যে সুদি আনে হে কয় আল্লাহ মাসটা যদি 3 মাসে 1 মাস হইতো, কারণ হে দেউই না, কথা কোন ঠিক নেই। যে সুদ আনে হে দোয়া করে 90 দিনে মাস হইলে ভালো ছিল, আর যে সুদ দেয় হে পারলে 1 সপ্তাহে যদি মাস বানাইবার ক্ষমতা আল্লাহ তার হাতে দিত, তাহলে হে ঘোষণা দিলে 1 সপ্তাহে 1 মাস। কারণ কি? কারণ ঘুমাইলে খালি হে বাচ্চা দেয়, দেখা খালি বাচ্চা দেয়, কথা কোন না কেন? ঠিক নি ঠিক না? ভাইরা আমার লক্ষ্য করুন, সুদ 2 প্রকার, রিবাউন নাসিয়া, রিবাউল ফদল। রিবাউন নাসিয়া মানে হলো সময় সাময়িক সুদ, যেটাকে সময়ের সঙ্গে নির্ধারণ করা হয়েছে। মাসিকা হতে পারে, সাপ্তাহিক হতে পারে, ঘন্টায়িক সুদ হতে পারে। মাসিকা সুদের ব্যাপারটা তো আমরা সকলেই স্পষ্টভাবে জানি। ছেলেকে বিদেশ পাঠাবার সময় 1 মাসের জন্য কয়েক টাকা আনি, ব্যবসা বাণিজ্য করার জন্য 15 দিনের জন্য অনেক সময় আমরা সুদের টাকা আনি, কি বলেন ঠিক কিনা? তবে ঘন্টায়িক সুদ কোনটা এটা জানার প্রশ্ন আছে না? ঘন্টায়িক সুদ হইল জুয়া করার লেগিয়া, কথা বলেন ঠিক কিনা? জুয়াখোর, যে জুয়াখোরের স্ত্রী বড় কষ্টে আছে, তার সংসারে কোনো শান্তি নাই, এই জুয়াখোর ব্যক্তি নিজের বউ পর্যন্ত জুয়া খেলনা দান করে দেয়। এরা অসভ্য, সমাজের দুশমন, রাষ্ট্রের দুশমন, কি বলেন ঠিক না? ঠিক না? আর একটু জুড়ে বলেন, জুয়াখোররা কার দুশমন? 14 নম্বর বউয়ের দুশমন। জুয়াখোর ব্যক্তি নিজের বউয়ের কানের দুল চুরি করতে পারে, নাকের ফুল চুরি করতে পারে, নেকলেস চুরি করতে পারে, কারণ হের কাছে মার দাম নাই, বউয়ের দাম নাই, বাচ্চার দাম নাই, হের কাছে জুয়াই হলো আসল, কি বলেন ঠিক নি ঠিক না? আমি যখন সফে মিজানে পড়ি ভৈরব কমলপুর মাদ্রাসায়, তখন ভৈরব বাস টার্মিনালের কাছে একটা সিনেমা হল হইছে দক্ষিণ দিক দিয়ে, এখানে একটা যাত্রার প্যান্ডেল আইছিল। কে ছিল? আসর নামাজের পরে মাদ্রাসা থেকে ছুটি দেওয়া হয় তাফরিহ, আরামের জন্য। কওমি মাদ্রাসার ফলাফলটা আসর পরে একটু ঘুরে গেলাম, ঘুরতে গিয়া দেখি অনেক মানুষ জমা। মিজানপুরি তো বেড়া তো বেশি বড় না। জিজ্ঞেস করলাম, ভাই এখানে কি হয়েছে? এই মিয়া তুমি ছোট মানুষ, এত তার গুতাও কি লেগে, তোমার জানলে কি? না ভাই কিছু কর না, কারণ মানুষ কিন্তু ঘটনা জানবার লেগে পাগল, কথা কর না কেন? মানুষ কি জানবার লেগে পাগল? চিন্তা করেন না, আমি ঘটনা কমু, আমি ঘটনা সুদের বয়ানের ভিতরে ঘটনা আছে, খালি রেজালা বয়ান শুকনা বয়ান এমন না, এটার মধ্যে ভিজা বয়ানও আছে। ইসমির কালিলান ফাবাদাল উসরি তাইসির, একটু ধৈর্য ধরেন, ধৈর্যের পরে আপনাদের জন্য মজা আছে। শুনতে রাজি আছেন তো? আরেকজনকে গিয়ে জিজ্ঞেস করলাম, ভাই এখানে কি ঘটনা? তোর কিছে? ছোট মানুষ বাগান থেকে। ভাই একটু কর না, এখানে বউ দান হয়েছে, বউ দান। নাউযুবিল্লাহ বলেন। এই জুয়াখোর আরেক জুয়াখোরের সাথে জুয়া খেলতে গিয়া টাকা যখন নাই, আমার বউটা ধরলাম। কি ধরলাম? এখন বউ তো তাইনের লাগছে না, বউ তাইনের লাগছে না, তার প্রতিদ্বন্দ্বী হ্যাঁ কয় তোর বউ দে। নাউযুবিল্লাহ বলেন। আমি জুয়াখোরদেরকে সতর্ক করে দিই, যারা 3 তাস খেলে, লুড্ডু খেলে, ক্রিকেটের প্রত্যেকটা ওভারের বলের সাথে যারা নাকি জুয়া ধরে, এমন জুয়ারি ভাইদেরকে আমি অনুরোধ করে বলি, আপনার বউটাকে হারাবেন না। স্ত্রী আল্লাহর নিয়ামত, স্ত্রী মরে গেলে সংসারে কিয়ামত, কি বলেন ঠিক ঠিক না? স্ত্রীদেরকে মূল্যায়ন করার চেষ্টা করেন। বউটারে আপনি কাঁঠাল পাতার মতন ছিঁড়ে বালাই দেন না। এমন জুয়ারিদের কাছে বউয়ের কোনো দাম নাই। হে বউ ধরছে, হ্যাঁ পাইছে না, প্রতিপক্ষ পাইছে, বউ দে। এটা কি অপমান না? কথা বলেন না কেন? শুধু এতটুকু না, জুয়াখোর ব্যক্তির ব্যাপারে এত কঠিন শাস্তি
আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা যারা মদ এবং জুয়ার সঙ্গে সংশ্লিষ্ট এমন ব্যক্তি যখন মারা যাবে তাদেরকে কাল কিয়ামতে জাহান্নাম থেকে তিনাতুল খাবাল থেকে খাওয়ানো হবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ও নবীজি তিনাতুল খাবাল কি? এমন সময় নবী ব্যাখ্যা দিয়া বললেন, তিনাতুল খাবাল বলা হয় মহিলাদের যে অবাঞ্ছিত নাপাক রক্ত বের হয়, ওই অবাঞ্ছিত রক্তগুলো জুয়াখোর মদখোরের মুখে ঢেলে দেওয়া হবে। যারা জুয়া খেলেন, যদি ওই অবাঞ্ছিত রক্ত খাইতে পছন্দ করেন, বেশি করে খেলেন। আর যদি একটু হায়া লজ্জা থাকে, ইমানের জজবা যদি থাকে, তাইলে কথাটার উপর আমল করে তওবা করেন। আত-তাইবু মিনাজ যামবি কামা লা যামবা লাহু। তওবা করলে অতীতের সব কিছু আল্লাহ মোচন করে দেয়। এখনো তওবার দরজা খোলা আছে, ঠিক নি ঠিক না? জুয়া খেলবেন? তাহলে জুয়া করে কয় ঘন্টার লেগে নেয়? 1 ঘন্টা 2 ঘন্টা। দোস্ত দান না মনে ভাই এলাম ফাইলি তোরে দিয়া দিব, ফাইলি তোরে স্বপ্ন দেখতেছে ভাই এলাম এর যে ইডো দেব, তখন কি করবি? ঘন্টায় 1 সুদ কারা নেয়? সুরে বলেন। জুয়া যারা খেলে তারা ঘন্টার সুদ নেয়, আর সাপ্তাহ মাইস্কা সুদ নেয়। বিদেশ পাঠাইতে গেলে, ক্ষুদ্র ব্যবসা করতে গেলে তখন মাইস্কা সুদ নেয়। এই সুদ হালাল না হারাম? কথা বলেন না কেন? তাইলে শর্টকাট বললাম, সুদের 1 নম্বর প্রকার সুদের এটা হইল সমসাময়িক সুদ, আর একটা হলো নগদ সুদ। এটা জানার দরকার আছে নি? এটা মা বোনদের জন্য প্রযোজ্য। পুরুষের বেলায় কম, মহিলাদের জন্য এটা বেশি। রিবাউল ফজল নগদ সুদ কেমনে হয়? ফাঁসের বাড়ির বাবির থেকে যদি ভাবি গো আমার 1 কট্টা লবণ দেন, আমগো ঘরের টাইম বাজারও গেছে, লবণ তো গরো নাই, লবণ ছাড়া তরকারি রানবো কিভাবে, আমার নমক দানি দিয়া উষা উষা কইরা 1 কট্টা লবণ দেন। এমন হাওলাত করে না? ফাঁসের ঘরের ভাবি কয় 1 কট্টা লবণ দিলে আমার 1.5 কট্টা দেওয়ান লাগবো। কথা কন না কেন? 1 কট্টা লবণ নিবা, যদি 1.5 কট্টা দেও, আচ্ছা বিপদে যায় ভাবি গো আপনি যে একটা উপকার করতেছেন, নিয়ে নেন। কি এনে নে? নিয়ে নেন। কি আবেগে দেখছেন নি? নিয়ে নেন। 1 কট্টা লবণ এনে যদি 1.5 কট্টা লবণ দেওয়া হয়, এই অতিরিক্তটা শর্তের ভিত্তিতে হওয়ার কারণে এটা হারাম, এটা স্পষ্ট সুদ হবে। কি বলেন ঠিক নি ঠিক না? 1 শিশি তেল হাওলাত আনছিলেন শর্তের ভিত্তিতে, ওই মহিলা বলল 1 শিশি লবণ 1 শিশি তেল নিলে 1.5 শিশি তেল দিতে হবে, 1 পোড়া চাউল নিলে 1.5 পোড়া চাউল দিতে হবে। এই শর্ত মেনে যদি কেউ আনেন আর এটা যদি আবার ওভার করে দিয়ে দেন, তাহলে শর্তের ভিত্তিতে হওয়ার কারণে এটা হারাম, এটা সুদ। বুঝাইতে পারলাম কিনা আল্লাহ জানে। তবে আরেকটা সুযোগ আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 1 কট্টা লবণ এনে 1.5 কট্টা দাও, 1 শিশি তেল আনলে 1.5 শিশি দাও, দিলে এটা সুন্নত আদায় হবে। কি আদায় হবে? তবে এখানে একটা কথা, সেই কথাটা হলো শর্ত ছাড়া। কি ছাড়া? কথা বলেন না কেন? আপনি যদি কারো কাছ থেকে 10,000 টাকা হাওলাত করে আনছেন, 15 দিনের কথা কইয়া হাওলাত আনছেন, আপনি 15 দিনের মাথায় বা 16 দিনের মাথায় তারে 15,000 টাকা দিয়ে দিচ্ছেন, এখানে কোনো শর্ত নাই, অতিরিক্ত দেওয়ার কোনো কথাবার্তা নাই, তাইলে 5,000 টাকা তারে হাদিয়া দিলেন। কি দিলেন? এটা হালাল, বরং সুন্নত আদায় হবে। কেন? রাসূল বলছেন তুমি আনার পরে যদি তারে আরো অতিরিক্ত দিয়া দাও, তার মনটা খুশি থাকবে, মন খুশি থাকলে ভবিষ্যতে কর্জ চাইলে তোমার আরেকবার দিব। কথা বলেন ঠিক নি ঠিক না? আর যদি এটা শর্তের ভিত্তিতে হইতো, তাইলে কি সুন্নত আদায় লইলে না এটা সুদ লইলে? মাসলা ক্লিয়ার? কথা কন না কেন? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন আর সুদকে করেছেন আল্লাহ হারাম। এদিকে লক্ষ্য করে নবী বলেন, আত্তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস সালিহিন। আল্লাহর নবী বিষ্ণু নবী বলেন, যারা সৎ পর্যায়ে ব্যবসা করবে, ওই লোকটা মারা গেলে মহান আল্লাহ তাদেরকে সিদ্দিকিন, শুহাদায়ে কেরাম, নেককার বান্দার সঙ্গে জান্নাতে দিবে। যারা সৎ ব্যবসায়ী, কি ব্যবসায়ী? সুদ সৎ ব্যবসা? কথা কন। সুদ সৎ ব্যবসা না হারাম? আর একটু জোরে কন। সৎ ব্যবসা। হলুদের গুঁড়ার সাথে আপনি বুটের ডাল মিশান, এগুলো মনে বাজারও নাই রমজান মাস।
বেসন করতে গিয়া ভেজাল, হলুদের গুঁড়ার সাথে দেওয়া হয় বুটের ডালের বেসন দিয়া বাজাইতেছেন, মরিচের সাথে বিভিন্ন ধরনের কিছু দেওয়া হয়, দৈন্যা কিংবা জিরার গুঁড়া মশলার সাথে কাঠের জোড়া পাওয়া যায়, সোমেলের কাঠের জোড়া। কি বলেন, ঠিক নি ঠিক না? এটা প্রতারণা। রাসূল বলেন এই প্রতারণামূলক যারা ব্যবসা করে তাদের জন্য কল্যাণ নয়। আর তাজরুস সুদুকুল আমিন, যারা সৎ ব্যবসায়ী হবে, মহান আল্লাহ তাদেরকে নেককার, সালেহিন, সিদ্দিকিন, শুহাদায়ে কেরামের সাথে জান্নাতে দিবেন। সৎ ব্যবসার লাভ না ক্ষতি? একটা ঘটনা বলবো, সাহাবায়ে কেরাম থেকে আপনাদের বিরক্তি হইতেছে। চীন, বর্তমান চীনে 16 কোটি মুসলমান। কত কোটি জানেন? এই 16 কোটি মুসলমান কিসের বিনিময়ে? মাত্র 8 জন সাহাবীর দাওয়াত ও তাবলীগের উসিলায়। জোরে কান, দাওয়াত ও তাবলীগের উসিলায় এখন বর্তমানে চীনের 16 কোটি মুসলমান। কিন্তু কিছু অসভ্য ব্যক্তিরা তাবলীগকে নিয়ে মন্তব্য করে। আমি বলি, যারা তাবলীগ দেখতে পারো না, তোমরা কোরআনের ওই আয়াত ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা, ওই আয়াতকে তোমরা অস্বীকার করছো। তাবলীগকে যদি অস্বীকার করা হয়, কোরআনের ওই আয়াতকে অস্বীকার করা হয়, বাল্লিগ সিগায়ে আমর ব্যবহার করেছেন। আল্লাহর রাসূল বলছেন বাল্লিগ, নবীজির জামান দিয়ে আল্লাহ বলাইছেন বাল্লাগা ইউবাল্লিগু তাবলীগান, এটা আমর সিগা। বাল্লিগ, নবী গো আপনি তাবলীগ করেন, তাবলীগের দ্বারা কোরআনের হাদিসের আলোগুলো জনগণের কাছে কাছে পৌঁছে দেন। সুবহানাল্লাহ। তাবলীগের দ্বারা লাভ না ক্ষতি? এবার আসুন, সৎ ব্যবসায়ী 8 জন সাহাবী। কয়জন? তারা সৌদি আরব থেকে চিন্তা করলেন আমরা চীনে যাব। কোথায়? কেন? কারণ চীনে তখন ব্যবসা চলছিল বেদাইল্লা ব্যবসা। কি ব্যবসা? আমাদের দেশে বেদালি ব্যবসা আসেনি? কিছুদিন পর পর দুদুক বাহিনীরা বাইরিয়া মিষ্টি গাঙ্গ ফলায়, জুস গাঙ্গ ফলায়, মশলার মধ্যে বেদাল ফেলে গাঙ্গ ফলায়। কয়েকদিন তারা আয়ে, এরপর আবার তারা গেলে যেই সেই যেই সেই। এটি মনে হয় আপনাদের ময়মনসিংহে নাই? ম্যাজিস্ট্রেটরা এসে মাল চেক করে না? 8 জন সাহাবী তারা সৎ ব্যবসার উদ্দেশ্যে চীন গেলেন। কোথায়? মালে কোনো ভেজাল দেয় না, মাপের মধ্যে কখনো 2 নম্বরই করে না, বাটকারার মধ্যে কোনো ফাইজলামি নাই। ইনটেক মাল সঠিক মাপ দিয়া তারা যখন বেচা শুরু করছে, এমন ব্যবসায়ীদের কাছে কাস্টমার ভিড়বো না কাস্টমার দৌড়বো? যেই দোকানে সলিড মাল পাওয়া যায়, সলিড মাপ পাওয়া যায়, এই দোকানের কাস্টমার বাড়বে না কমবে? আপনার এলাকা তো বাড়বে। এবার ওই 1400 বছর পূর্বে চাইনা লোকেরা সাহাবায়ে কেরামদের প্রতি ঝুঁকতে লাগলো। সুবহানাল্লাহ। পাশের দোকান তাদের জাতি, এদের দোকান থেকে মাল না কিনে 8 জন সাহাবীর দোকান থেকে কিনে। সুবহানাল্লাহ কইতেন না? এই খবর বাদশার কাছে গেল। বাজারের মধ্যে আরো আশেপাশে ব্যবসায়িকরা আসেনি? কথা বলেন। ব্যবসায়িকরা গিয়া রাজার কাছে কয়, রাজা মহাশয়, হইতে ওই বিদেশি ব্যবসায়িক যারা আছে তারা এই রাষ্ট্রে থাকবে, নতুবা আমরা থাকবো। আর যদি আপনার ভালো না লাগে আমাদেরকে দেশ থেকে তাড়াইয়া দেন। বাদশা কো কি হইছে? কো কি হইছে? বিদেশ থেকে এসে ব্যবসায়িকরা আমাদের ব্যবসাকে চাঙ্গে তুলে দিছে, আমরা হাত পাও গুটায় এখন দোকানে বৈশা বৈশা মশা মারি। কি মারি? মশা মারার কারণ আছে তো, বেজাইলে দে। কি হয়েছে? কথারা সস্তা দরে মাল বিক্রি করে, সস্তা দরে মাল বিক্রি করে কাস্টমার নষ্ট করতেছে। আসলে কি সাহাবীরা সস্তা দরে মাল বেচে? বেজাল দেয়, ওজনে কম দেয়, কিন্তু বাটপাট্টি দেখছেন নি? যত দোষ নন্দন দোষ। ঠিক নি? ঠিক না? দোষ করে চোরারা আর দোষ দেয় মুসলমানদের উপরে। যেমন বর্তমানে পৃথিবীতে মুসলমানরা হয়ে গেছে জঙ্গি, আর তারা হয়ে গেছে বেহেশতের বড়ি পাতা। ঠিক নি? ঠিক না? যত গুন্ডামি ভান্ডামি লুচ্চামি বদমাশি আছে সব ইহুদিরা করে, খ্রিস্টানেরা করে, মালামনেরা করে, বৌদ্ধিস্টরা করে। মুসলমানরা জঙ্গিবাদে বিশ্বাসী নয়, মুসলমানরা শান্তির প্রিয় লোক। কি বলেন? ঠিক নি? ঠিক না? মুহতারাম হাজির, সাহাবীদের বিরুদ্ধে অবজেকশন। বাদশা কয় আমার দেশের লোক আমার দেশ থেকে চলে যাবে, এটা হইতারে না, ডাক্কা নিয়ে আসো। সাহাবীরা নিয়েছে। এই মিয়া কি শুরু করছেন? আগামী মাসের এত তারিখে আপনার আমাদের দেশ ত্যাগ করতে হবে। সরকার যদি ফরমান দেয় দেশে থাকা যাবে? বহিরাগত লোক যারা বিদেশে যান, প্রবাসী, সরকার যদি তাদের একামার মধ্যে মেয়াদ না লাগায় থাকা সম্ভব?
এটা যার যার রাষ্ট্রের একটা আইন আছে। এত তারিখে আপনারা আমাদের দেশ ত্যাগ কর্তৃপক্ষ, ঠিক আছে আপনার রাষ্ট্রে আসছিলাম ব্যবসা করার জন্য, যদি থাকতে না দেন তাহলে অবশ্যই চলে যেতে হবে, ঠিক নি ঠিক না, চলে যাবেন। এই ডেট মতো যখন 8 জন সাহাবী গাটি গুটি গুল করিয়া আবার সৌদির দিকে রওনা দেওয়ার জন্য নিয়ত করছেন, এমন সময় যারা সদাই হতে কিনছিল ভক্তবৃন্দ আসেনি, কথা কন না কেন, সব এসে জমায়েত হয়ে গেল সাহাবীদের কাছে ডাক দেয়, হে মুসলমান ভাইরা আপনারা কোথায় যান? মুসলমানরা ডাক দেয়া বলেন, ভাইরা রে তোমাদের দেশের সরকার আমাদেরকে প্রজ্ঞাপন জারি করেছে, এই নির্দিষ্ট সময়ে আমাদেরকে অবশ্যই চলে যেতে হবে। আমরা যেহেতু বিন্দেশি ব্যবসায়ী, এখানে হট্টগোল মারামারি করতে চাই না, তোমার রাষ্ট্রের বাদশার হুকুম মেনে আমরা আমাদের দেশে চলে যেতে চাই। এমন সময় ক্রেতা যারা ছিলেন, একজন না দুইজন না 40,000 ক্রেতা চোখের পানি ছেড়ে দেয়া বলেন, সাহাবীরা রে তোমরা যেদিকে যাইবা আমরা সেদিকে যাব, কারণ তোমাদের কাছে যে আদর্শ শিখেছি, তোমাদের কাছে যেই নেই নিষ্ঠতা শিখেছি, এই নিষ্ঠতার মধ্যে কোনো ধরনের ত্রুটি নাই। তোমরা যেদিকে যাবে আমরা সেদিকে যাব, আমরা এই রাষ্ট্রে আর থাকতে চাই না। কত হাজার? এখন চীনে মানুষ হলো 150 কোটি, আগের দিনে এত কোটি মানুষ ছিল না, অল্প মানুষ, ঠিক নি ঠিক না? সেই 1400 বছর পূর্বে চীনে এত মানুষ ছিল না, হালকা পাতলা মানুষ। 14,000 জনগণ যদি চীন থেকে মুসলমানদের সাথে চলে যায়, বাদশা রাজত্ব করবো কারে দিয়া? মশা দিয়া। প্রজা হইব কেন? মশা। সিআইডি বাহিনী আসেনি? প্রত্যেক রাষ্ট্রের সিআইডি বাহিনী নাই? কথা কন না কেন? সিআইডি বাহিনী গিয়া খবর দিছে বাদশা আলম তারা, আপনি যে তাদেরকে দেশ থেকে প্রজ্ঞাপন জারি করছেন, এরা তো চলে যাবে ঠিক, এদের সাথে আপনার রাষ্ট্রের 40,000 জনগণ হিজরত করতে চায়। সুবহানাল্লাহর আওয়াজ নাই? সেই 40,000 জনগণ চলে গেলে বাদশা কয়, আমি রাজত্ব চালামো কারে দিয়া? ডাইকা নিয়ে আসো। হে মুসলমানেরা, আমি শুনতে পেরেছি তোমরা সৎ ব্যবসায়ী, এই জন্য তোমাদের বিরুদ্ধে আমার দেশের কিছু অসাধু ব্যবসায়িকরা লেগে পড়েছে। যেই প্রজ্ঞাপন জারি করছিলাম এটা আমি এই মুহূর্তে উড্ড করে নিলাম, তোমরা এদেশের যেখানে ইচ্ছা সেখানে নাগরিকত্ব দিলাম, বাড়ি করতে পারো, ব্যবসা প্রতিষ্ঠান খুলতে পারো। সুবহানাল্লাহ। সেই 8 জন সাহাবীর দাওয়াতের কারণে আজকে 16 কোটি মুসলমান। সেই চীনের মধ্যে বর্তমান 16 কোটি মুসলমান। তাইলে বোঝা গেল 8 দোকানে 16, এক একজন সাহাবীর ভাগে 2 কোটি মুসলমানের হিস্সা জমে গেছে। আলহামদুলিল্লাহ বলে। এটা কিসের মাধ্যমে হয়েছিল? দাওয়াতই তো ঠিক, সঠিক ব্যবসা। কিসের ব্যবসা? বিষয়বস্তু বোঝার চেষ্টা করবেন। কিসের ব্যবসা? না সুদের ব্যবসা? কথা কন না কেন? ভাইরা আমার লক্ষ্য করুন, সুদ কোনদিন আমাদের সমাজের মধ্যে শান্তি দিতে পারে না, তারপর আমরা কেন সুদ ছাড়তে পারি না? এটা আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য কোরআনের মধ্যে সুদের নিষেধাজ্ঞা জারি করেছেন। একবার না, দুইবার না, তিনবার না, 4 বার নিষেধাজ্ঞা জারি করেছেন। কয়বার? মদ খাওয়ার কথা নিষেধ করছে 3 বার, মদ খাওয়ার কথা নিষেধ করছে 3 বার, সুদ খাওয়ার কথা নিষেধ করছে 4 বার। কারণ কি? কারণ আল্লাহ জানে মদের নেশার চাইতো সুদের নেশা কঠিন। মদের নেশার চাইতো সুদের নেশা কঠিন। মদ খাইলে পকেট থেকে টাকা আউট হয়, বের হয়, কি বলেন ঠিক নেই? আর সুদ খাইলে টাকা রাষ্ট্র যেতে যেতে না ওই সুদের টাকা মূলধনের সাথে বাচ্চা দেয়। এটা বড় মারাত্মক নেশা, কি বলেন ঠিক নি ঠিক না? এই জন্য আল্লাহ সুদের ব্যাপারে নিষেধ করছেন 3 বার, সুদের ব্যাপারে নিষেধ করছেন 4 বার, আর মদের ব্যাপারে নিষেধ করছেন 3 বার। তাহলে বোঝা গেল যেটার নেশা বড় কঠিন, এটার সময় দেওয়ার লাগে একটু বেশি। কথা কন না কেন? নেশাটা যদি কঠিন হয় ছাড়তে বিলম্ব হবে কি হবে না? কথা বলেন না কেন? 1 নম্বর, 4টা দাবে আল্লাহ সুদ হারাম করেছেন। হঠাৎ করে কইছেন, হঠাৎ করে যদি কইতে সুদ খাওয়া হারাম, তাহলে কি মানুষের বাঁচা সম্ভব ছিল? আল্লাহ কি মানুষের কল্যাণ চায় না অকল্যাণ? 1 নম্বর আল্লাহ একটা আয়াত নাযিল করছে, বলবো?
প্রথম দাবি আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযআফান মুযাআফা। আল্লাহ পাক রব্বুল আলামিন এক নম্বরে বলেন, বান্দারা লা তাকুলুর রিবা আযাফান মুযাফা, চক্রবৃদ্ধি হারে তোমরা সুদ খাও না, এটা মারাত্মক অন্যায়। চক্রবৃদ্ধি হারে সুদ হলো লাভের গুতা দিয়া লাভ, অর্থাৎ লাভের পেট থেকে লাভ বের হয়, মূলধনের জায়গায় মূলধন, লাভ কি এক মাস পরে যদি না দেওয়া যায় ওই লাভটা হয়ে যায় আসল, এটা আবার নতুন করে বাচ্চা দেয়। এমন কিছু হারামি লোক সমাজে আছে কি আছে না? জুড়ে বলেন। লাভেও বাচ্চা দেয়, এটার নাম হলো চক্রবৃদ্ধি হারে সুদ। এই ওয়াজটা যখন আল্লাহ করছে তখন উপস্থিত সাহাবীদের মধ্যে এরা কয়, আল্লাহ কইছে চক্রবৃদ্ধি হারে সুদ খাওয়া যেত না, তবে স্বাভাবিকভাবে সুদ খাইলে গুণ হইতো না। এমন কায়দা কিছু বিচারাই না লোক আসেনি। তারা বলে চক্রবৃদ্ধি হারে খাওয়ার জন্য আল্লাহ নিষেধ করছে, আর যদি স্বাভাবিকভাবে খাই অসুবিধা নাই। এখন এই ওয়াজের দ্বারা 100% লোকের মধ্যে 25% ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। 25% হেদায়েত, আর 75% রয়েছে। কত পার্সেন্ট? আল্লাহ কিছু সময় দিলেন না, হঠাৎ করে আবার আইন দিছে। কথা কন না কেন? আপনারা অনেকে বলেন না হুজুর যেত ওয়াজ করে হেদায়েত হয় না। হেদায়েত হয়, আস্তে আস্তে হয়। হেদায়েতের মালিক আল্লাহ, কোন হুজুরে হেদায়েত দেওয়ার মালিক না। ঠিক না? ঠিক না? এক নম্বর আলে ইমরানের 130 নম্বর আয়াত বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযাফান মুযাফা। এই আয়াত দিয়ে যখন নিষেধাজ্ঞা জারি করলেন 25% লোক হেদায়েত প্রাপ্ত হয়। এরপরে আল্লাহ কিছুদিন বিরতি দিলেন, আবার কিছুদিন পরে আরেকটা আয়াত নাযিল করে দিলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দ্বিতীয় নম্বর আয়াত যখন নাযিল করলেন, উপস্থিত সাহাবায়ে কেরাম যারা সুদের সঙ্গে জড়িত ছিল তারা বলেন না, আল্লাহ একবার সুদের ব্যাপারে বলছেন, এখন আবার বলতেছেন। এই ওয়াজ শোনার পরেও যারা এখনো সুদ ছাড়তে পারে না, সুদের সঙ্গে যারা জড়িত, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। ওই সমস্ত ব্যক্তিগণ যারা পৃথিবীর মধ্যে সুদ খাবে, ওই সমস্ত ব্যক্তিদেরকে হাসরের ময়দানে বেকারগ্রস্ত ব্যক্তির মতো, জিনগ্রস্ত ব্যক্তির মতো, মাতালের মতো আল্লাহ দাঁড় করাবে। সাহাবীরা কয় পাগলের মতন আল্লাহ দাঁড় করাইবো, তাইলে এই অপমানিত চেহারা লিয়ে নবীর সামনে হাজির হমু কেমনে? ছাইরা দিই কি করি? আরো 25% হেদায়েত হইছে, এখন আর বাকি রয়েছে কত পার্সেন্ট? ওয়াজে লাভ হইতাছে নি? কথা কন না কেন? 3 নম্বর, কিছুদিন বিরতি দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা। ওরে মানুষ শুনে রাখ, এখনো ওয়াজ শোনার পরে প্রথমবার ওয়াজ করলাম, দ্বিতীয়বার ওয়াজ করলাম, আমি আল্লাহ 3 নম্বরে ওয়াজ করতেছি, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা। এখনো যারা সুদ ছাড়ো নাই জলদি করে সুদ ছেড়ে দাও, আর যদি সুদ না ছাড়ো তাহলে তোমাদেরকে একটা কথা বলি, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। আমি আল্লাহর ওয়াজ শোনার পরেও যদি সুদের লেনদেন না ছাড়ো, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধের জন্য ময়দানে রেডি হয়ে যাও। এই ওয়াজ শোনার পরেও যদি সুদ না ছাড়ো তাহলে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধের জন্য নেমে যাও। আমরা কি আল্লাহর সাথে যুদ্ধ করে পারবো? কয় ধাপ গেছে? আর বাকি রয়েছে কয়টা? 3 ওয়াজে 3 25-এ 75% হেদায়েত হয়ে গেছে, আরো রয়েছে 25%। এটা একটু পরে বলবো। এবার আসুন, সুদ ছাড়ার কথা বলছেন আল্লাহ। আমরা মনে করি হুজুর সুদ ছাড়লে তো ডেক্সিট বাদ বইতো না, এটা ভুল ধারণা। বলবো একটা ঘটনা। ভাইরা আমার লক্ষ্য করুন, বিশ্বের সবচেয়ে সুদখোর নাম তার হাবিব আজমি। হাবিব আজমি সবচেয়ে বড় একটা টপটের সুদখোর। এত বড় সুদখোর মাসে মাসে মানুষের বাড়িতে তাকদার জন্য যায়। আব্দুল্লাহ নামক একজন ব্যক্তির বাড়িতে যাইয়া ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ। ঘর থেকে মহিলা আওয়াজ দিলেন, কে গো তুমি ডাকছো? হাবিব আজমি ডাক দিয়ে বলেন, আমাকে চিনো না? তোমার স্বামী কোথায়? মহিলা বললেন, আমার স্বামী তো বাহিরে চলে গেছে। হাবিব আজমি ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহর বিবি,
তোমার স্বামী 1 মাস পূর্বে আমার কাছ থেকে সুদের উপরে টাকা আনছিল, টাকাগুলো পরিশোধ করে না, মাসের শেষ হয়ে গেল, লভ্যাংশ দেয় না। তোমার স্বামীকে আসতে বলবা জলদি করে যেন লাভের টাকা আমার বাড়িতে নিয়ে দিয়ে আসে। এবার হাবিবা আজমের বিবি বললেন ঠিক আছে। বলার পরে হাবিবা আজমি চলতে লাগলেন। হঠাৎ করে অনেক পথ যাওয়ার পরে তার মাথার মধ্যে শয়তানি বুদ্ধি ঢুকলো। কি বুদ্ধি? শয়তানি বুদ্ধি ঢুকছে, আমি যে হাইটে আইছি মেহনত লাগছে, তো আমি যে হাইটে আসছি মেহনত লাগছে, সময় নষ্ট হয়েছে, রিক্সা ভাড়া ভাত নৌকা ভাড়া লাগছে, আমি যে এখন খালি হাতে যাই এটা তো আমার লস হইতেছে। আবার ফিরে গেছে। নাউজুবিল্লাহ। কম আব্দুল্লাহ মহাজন সাহেব আবার কিসের জন্য আসছেন? আমি যে তোমার বাড়িতে আসছি, আমার সময় নষ্ট হয়েছে, টাকা পয়সা খরচ হয়েছে, এটা আমি খালি হাতে মাপ দিতে পারি না। সুদিকটা সুদির লোকের হিসাব, আর এটা হচ্ছে আলাদা হিসাব। কি আছে দিয়া লাভ? কি আছে? মহিলাকে আমি করতে কি দিব? গরো কিচ্ছু নাই, গরো শুধু একটা খাসির কল্লা আছে, কইডি দে, এডই দে। কেমন খাও খা দেখছেন সুদকুর? এর চেহারাত কোনো মায়া আছে? সুদকুরের চোখে কোনো মায়া নাই, সুদকুরের কলবে কোনো মায়া নাই। মানুষ মরে যাক, মানুষ ধ্বংস হোক, সুদকুরের কিছু আসে যায় না। ঠিক ঠিক না? কই কেল্লারে দিয়ালো, কেল্লা লিয়া বাড়ির গেছে খুশি। খুশি তো কারণ এত কিন্না খাওয়ার তৌফিক নাই। সুদকুররা কিন্তু ভালো জিনিস খেতে পারে না। ঠিক ঠিক না? কল্লা নিয়া বউরে গিয়া কয়, বিবি অনেক কষ্ট করে ইনকাম করেছি, ভালো করে রান্না কর, আমি গোসল করে আসি, ভালো করে তোরে নিয়া খামু, তোরে নিয়া খাসির কল্লা খামু, রান্না কর। বউ করে আনবো যে গরু দিয়ে আড়া নাই, মশলা নাই, লাকড়ি নাই, তেল নাই, কিচ্ছু নাই, থাকবো কেমনে? হ্যাঁ সব টিয়া শুধু লাগা। কথা কোন ঠিক ঠিক না? কথা আমি বাজারে যাইতাছি, বাজারে গিয়ে কিরে গরু দিয়ে আড়া নাই। আরে মহাজন সাহেব আপনি আইছেন, আপনি যাবার আগে আপনার বাড়িতে আড়া দেবো, কারণ এই দোকানদারের কাছে ধরা, এই দোকানদারের কাছে ধরা। লাকড়ি দোকানে গিয়ে কিরে সুলমউদ্দিন গরু দিয়ে লাকড়ি নাই। আরে মহাজন সাহেব আপনি আসছেন কেন? বললেই তো চলতো, আপনি চলে যান, আপনি যাবার আগে লাকড়ি বাড়িতে দেবো। লাকড়ি আটা সব আসছে, দিয়ে সেরা ফাঁক করছে। হাবিবা জমিকে গোসল কইরাই আমি আইসা তোরে নিয়ে খামো। এরপরে সাইডের মধ্যে বৈশা বিবিরে ডাক দেয়, রুটি নিয়ে আয়। আনছে রুটি, তরকারি নিয়ে আয়। বিবি তরকারি আনতে গেছে, গিয়ে দেখে ডেক্সির মধ্যে, যেই ডেক্সির মধ্যে খাসির কল্লাটা রানছিল, এটা টাটকা রক্ত ছাড়া আর কিচ্ছু দেখা যায় না। আর একটু জোরে কর। হাবিবা জমি চিল্লা চিল্লি করে, বিবি পেটের ক্ষুধার বরদাস্ত হয় না, জলদি করে নিয়ে আসো। এমন সময় বিবি ডাক দিয়ে বলেন, স্বামী গো, এমন আশ্চর্যের ঘটনা জিন্দিগিতে দেখি নাই। ডেক্সির মধ্যে রান্না করেছি, এখন টাটকা রক্ত ছাড়া আর কিছু দেখা যায় না। হাবিবা আজমি গেলেন দেখার জন্য। এই দৃশ্য দেখে হাবিবা আজমি চোখের পানি ছেড়ে দিয়া কান্দেন। বিবিকে ডাক দিয়ে বলেন, ওগো বিবি, আমি বুঝতে পেরেছি খাসির কল্লা কেন রক্তে পরিণত হলো। এটা অবশ্যই আল্লাহর পক্ষ থেকে আমার উপর একটা গজব। সুবহানাল্লাহ। আমি জোর করে খাসির কল্লা সিনাইয়া নিয়ে আসছি। হ্যাঁ বিবি, আমি বুঝতে পেরেছি আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট হয়ে গেছেন। এখন থেকে ওয়াদা দিলাম গো, জিন্দেগিতে কোনোদিন আমি আর সুদের ব্যবসা করব না। তওবা করলেন হাবিবা আজমি। বোর কাছে কথা বলে ছুটলেন হযরত হাসান বসরির দরবারে। হাসান বসরির দরবারে যাইয়া তওবা করবেন। যে রাস্তা দিয়া যাবেন, যাবার সময় গিয়ে দেখেন দুইটা বাচ্চা রাস্তার মধ্যে খেলাধুলা করতেছে। বাচ্চা দুইটা দেখি বলেন, রে দোস্ত, এখন খেলাধুলা করবো না। ওই দেখ সবচেয়ে বড় সুদকুর, এলাকার সবচেয়ে বড় খারাস, সবচেয়ে বড় সুদকুর হাবিব আজমি আসতেছে। তার শরীরের দুলা ময়লা যদি আমাদের গায়ে লাগে, আমরা নাপাক হয়ে যাব। সুদকুরের দুলা ময়লা আমাদের শরীরে লাগতে দিব না। নাউজুবিল্লাহ। কত ঘৃণা! হাবিব আজমি শুনছেনি কথাটা, মনে মনে কষ্ট পাইছে। হাসান বসরির কাছে গিয়ে বলেন, হুজুর আমি সুদ খাইতাম, এই ঘটনা করছে, আমার তওবা করাই দেন, আমি আর জীবনে সুদ খাইতাম না। আল্লাহর ওলি হাসান বসরি তওবা করাই দিলেন। কিছুক্ষণ পরে রাস্তা দিয়ে আবার আগের হাবিবা আজমি আর এখনের হাবিবা আজমি অনেক তফাৎ। এই রাস্তা দিয়ে যখন হেঁটে যায়, দেখেন ওই জায়গার মধ্যে দুইজন ছেলেরা খেলাধুলা করছে। একজন অপরজনকে ডাক দিয়ে বলেন, বন্ধু জলদি করে রাস্তা ছেড়ে দে। ওই যে তাকে দেখ, বর্তমান জামানার সবচেয়ে বড় আল্লাহর ওলি হাবিব আজমি আসতেছে। আমাদের খেলাধুলার দুলা ময়লা যদি তার গায়ে পড়ে,
বিয়াদবি হবে। এত বড় বিয়াদবি আমরা করতে পারি না। যেই মাত্রই কথাটা হাবিব আজমের কানে গেল, হাবিব আজমের চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর কাছে হাত তুলে দিয়া বললেন, রব্বানা ওয়ালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা لنكونن من الخاسرين আল্লাহ জুলুম করছে, আমার মাফ করে দাও, নাইলে আমি ক্ষতিগ্রস্ত হব। তওবা করে চলে গেলেন। বিবির কাছে যাওয়ার পরে কয়, টাকা পয়সা কিচ্ছু নাই, সবকিছু যে আপনি দান করে দিলেন, পরনের লুঙ্গিটা পর্যন্ত দান করে দিলেন, আমার পোশাক আপনি পরলেন, আমরা দুইজনে মিললে একটা শাড়ি কাপড় পরলাম, সব যে দিয়ে দিয়েছেন, চলবো কিভাবে? হাবিব আজমি কয়, বিবি একটু সবর করো, আমি যে মালিকের অফিসে ডিউটি নিছি, মালিকের কাছে হঠাৎ করে গিয়ে যদি বেতন চাই খারাপ দেখা যাবে, আজকের দিনটা একটু সবর করো, কালকে বেতন নিয়ে আসবো। আসলে কি অফিসে ডিউটি লিছে না নদীর কিনারা গিয়া ইবাদত করতেছে? জোরে কর না কেন? একদিন, দুই দিন, তিন দিন, এভাবে 10 দিন পর্যন্ত চলে যায়। হাবিব আজমের বিবি ডাক দিয়ে বলেন, স্বামী গো, যদি আমাকে লালন পালন করতে না পারেন তালাক দিয়ে দেন, আমি অন্যত্র বিবাহ বসে যাব, আর কত সংসারে কষ্ট করব। হাবিব আজমি চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, বিবি গো, আজকে 10 দিন হলো, এখন বেতন চাইলে মালিক আমার বেতন দিতে পারে, আজকের দিনটা একটু সবর করো, পরবর্তীতে তুমি সিদ্ধান্ত নিও। হাবিব আজমি চলে গেলেন নদীর কিনারায়, মাটির গড়ে বসে বসে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন, হ্যাঁ প্রভু, আমি কোন মালিকের ডিউটি করি না, কোন অফিসের ডিউটি করি না, আমার বিবিকে আমি বুঝ দিলাম, আল্লাহ একমাত্র তোমার ডিউটি পালন করি গো। আল্লাহ তোমার ভয়ে সুদের ব্যবসা আমি ছেড়ে দিয়েছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার বিবি এবং আমার দাম্পত্য জীবনটাকে তুমি স্থায়ী করে দাও। আজকে যদি আমার বিবির জন্য কিছু না নেই, আমার বিবি আমাকে তালাক দিয়ে চলে যাবে, এটা বড় কঠিন হবে, বরদাস্ত করতে পারবো না। আল্লাহর কাছে নদীর কিনারায় বসে বসে কাঁদলেন। আর এই দিক দিয়ে মহান আল্লাহ 4 জন ফেরেশতা আল্লাহ মোতায়েন করলেন হাবিব আজমের বাড়িতে। একজনের মাথার মধ্যে ময়দার বস্তা, আর একজনের মাথার মধ্যে খাসির বস্তা, আর একজনের গাড়ির মধ্যে মশলার বস্তা, আর একজনের বাড়ির মধ্যে এই সব কিছু দিয়া পাঠাইলেন। 4 জন ব্যক্তি যাইয়া একের পর এক যখন দেয়, হাবিব আজমের বিবি ডাক দিয়ে বলেন, কে গো তুমি, কেন আমার বাড়িতে আটা দিয়া যাও? এমন সময় ফেরেশতা ডাক দিয়ে বলেন, আমাকে চিনার দরকার নাই, তোমার স্বামী হাবিব আজমি আসলে বলবে, তোমার স্বামী যে মালিকের ডিউটি করে, মালিক বড় ভালো, তোমার স্বামী যদি ওই মালিকের অফিসের ডিউটি আরো বেশি বেশি করে, প্রতি মাসে মাসে ওই মালিক তোমাদের জন্য বোনাসের ব্যবস্থা করে দিবে। আল্লাহ কুদরতি খাওয়ানোর ব্যবস্থা করে দিলেন। হ্যাঁ মুহতারাম হাজিরিন, মুসলমান ভাইরা, আপনারা যদি এইভাবে তওবা করে সুদ ছেড়ে দিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের জন্য গায়বী খাজানা থেকে খানার ব্যবস্থা করাতে পারেন। কি বলেন, ঠিক নি ঠিক না? আরেকটু জোরে কোন, ঠিক কি না? সুদ ছাড়লে আল্লাহ খাওয়াইবার মালিক, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। এমন কোন কীটপতঙ্গ নাই যেটা রিজিকের ব্যবস্থা আল্লাহ করে নাই। কি বলেন, ঠিক নি ঠিক না? কুত্তা, বিলাই, শূকর, খিনজির ইত্যাদিকে যদি আল্লাহ খাওয়ায়, আশরাফুল মাখলুকাত আপনারে কি আল্লাহ খাওয়াইবে না? এই আকীদাটা রাখেন না কেন? তো মুহতারাম হাজিরিন, তাহলে 3 ধাপ গেল। 4th নম্বর সুদ ছাড়ার 4th নম্বরে ওয়াজ করছেন, 75% ভালো হয়ে গেল। 4th নম্বরে বিদায় হজের ভাষণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1.5 লক্ষ সাহাবীর সামনে ঘোষণা দিলেন, সুদ খাওয়া হারাম। ডাইরেক্ট সুদ খাওয়া হারাম। সাহাবী কতজন উপস্থিত? 1.5 লক্ষ সাহাবী। একজন এটা কই, ইয়া রাসূলুল্লাহ, আপনার আপন চাচা আব্বাস ইবনে মুত্তালিব হে নিজেই দি সুদ খায়, আপনার আপন চাচা সুদ খায়, সে ব্যাপারে কি অভিমত? আল্লাহর রাসূল বললেন, এখন থেকে আমার চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের যত সুদের টাকা পয়সা আছে সবগুলো বাজেয়াপ্ত করে দেওয়া হলো। চূড়ান্ত সিদ্ধান্ত, 4th ধাপে আল্লাহ সুদকে হারাম করছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা মানুষের উপরে কঠিন জিনিস চাপায়া দেয় না, ধাপে ধাপে 4 ধাপে আল্লাহ সুদকে হারাম করছেন। কয় ধাপে?
তো মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল যে বলতেন লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকিলুর রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি, যে সুদি লাগায়, যে সুদ দেয়, যে সুদ আনে, যে সুদের লেখালেখি করে, সুদের ব্যাপারে যে সাক্ষী হয়, এই চার তরিকার লোক জাহান্নামী, তাদের উপরে অভিশাপ। এই অভিশাপ থেকে আমাদের বাঁচার দরকার আছে কি আছে না? এই অভিশাপ থেকে যদি বাঁচতে হয়, দ্বীনি শিক্ষার বিকল্প কিছু নাই। আর দ্বীনি শিক্ষার জন্য মার্কাজ তৈরি করে রাখছেন আপনাদের যে বেজবাড়ি নুরানি হাফিজিয়া মাদ্রাসা, এখানে দ্বীনের সঠিক শিক্ষা দেওয়া হয়। কোন মাদ্রাসা থেকে একমাত্র দ্বীনের সুলিট কথাগুলো একমাত্র নিরেটভাবে শিক্ষা দেওয়া হয়, অন্যত্র নয়। অতএব সুলিট শিক্ষার মাধ্যমে আমরা সুলিট মুসলমান হওয়ার জন্য কে কে রাজি আছে একটু